তুমি যদি সারাক্ষণ নিজের সীমাবদ্ধতার কথা ভাবো, যদি বারবার নিজেকে বলো আমি পারি না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, তাহলে তোমার মস্তিষ্ক ধীরে ধীরে সেটাকেই সত্য বানাতে শুরু করবে। সুযোগ আসবে, কিন্তু তুমি সাহস করতে পারবে না। দরজা খুলবে, কিন্তু তুমি ঢুকতে পারবে না, কারণ ভেতরে ভেতরে তুমি আগেই হেরে গেছো। বাস্তবতা এমনই নিষ্ঠুর যে সে তোমার ভাবনাকেই প্রতিফলিত করে। অন্যদিকে যদি তুমি নিজের ভেতরে শক্ত ভাবনা তৈরি করো, যদি নিজেকে বলো আমি শিখতে পারি, আমি ধীরে ধীরে হলেও এগোবো, আমি আজ না পারলেও একদিন অবশ্যই পারবো, তাহলে জীবনও তোমার সঙ্গে সেই ভাবনাকেই কথা বলতে শুরু করবে। তখন কষ্ট আসবে ঠিকই, ব্যর্থতা আসবে ঠিকই, কিন্তু তুমি ভেঙে পড়বে না, কারণ তুমি জানো এই ব্যথা তোমাকে শেষ করার জন্য নয়, বরং বড় করার জন্য। জীবন কাউকে কিছু বিনামূল্যে দেয় না। এখানে প্রতিটি সাফল্যের পেছনে থাকে ঘাম, কান্না, নিখুঁত রাত জাগা আর নিজের সঙ্গে যুদ্ধ। কিন্তু এই যুদ্ধটা বাইরে নয়, এই যুদ্ধটা ভেতরেই। তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কি ভাবছো? এই দিনটা কি আগের দিনের মতোই ব্যর্থ দিন, নাকি শেখার আর আগানোর নতুন সুযোগ? এটাই তোমার জীবনের দুই দিকে নিয়ে যেতে পারে। অনেক মানুষ আছে যারা প্রতিভাবান কিন্তু জীবনে কিছু করতে পারেনি। আবার অনেক মানুষ আছে যাদের শুরুটা ছিল একদম শূন্য থেকে, কিন্তু আজ তারা অন্যদের অনুপ্রেরণা। পার্থক্যটা প্রতিভাবায় নয়, পার্থক্যটা ভাবনায়। একজন নিজের সীমা নিজেই এঁকে ফেলে, আরেকজন প্রতিদিন সেই সীমা ভাঙার চেষ্টা করে। তুমি যদি সবসময় ছোট ছোট চিন্তায় আটকে থাকো, যদি শুধু আজকে সমস্যাটাকে দেখতে পাও, তাহলে তোমার জীবনও সে ছোট গণ্ডির মধ্যেই ঘুরপাক খাবে। কিন্তু তুমি যদি বড় হওয়ার কথা ভাবো, নিজের উন্নতির কথা ভাবো, নিজের পরিবারের, নিজের ভবিষ্যতের, নিজের সম্মানের কথা ভাবো, তাহলে তোমার ভেতরে এমন একটা আগুন জ্বলে উঠবে যেটা তোমাকে আর স্থির থাকতে দেবে না। বড় হওয়া মানে শুধু টাকা বা নাম হওয়া বড় নয়। বড় হওয়া মানে মানসিকভাবে শক্ত হওয়া। বড় হওয়া মানে কষ্টকে সঙ্গী করে চলতে শেখা। বড় হওয়া মানে অন্যের কথায় ভেঙে না পড়া, আবার অযথা অহংকারেও না ভোগা। বড় হওয়া মানে নিজের ভুল স্বীকার করে নিজেকে ঠিক করার সাহস রাখা। তোমার জীবন অন্যরকম হবে তখনই যখন তুমি অন্যরকম ভাবতে শুরু করবে। সবাই যখন অভিযোগ করবে, তুমি তখন সাবধানে খুঁজবে। সবাই যখন হাল ছেড়ে দেবে, তুমি তখন আরেকবার চেষ্টা করবে। সবাই যখন বলবে এটা অসম্ভব, তুমি তখন বলবে চেষ্টা না করলে জানবো কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের দোয়া ও নিঃস্বার্থ ভালোবাসা, সাপোর্ট আর অগাধ বিশ্বাসের বরকতে আজ এই চ্যানেলটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটা এক বিশাল হৃদয়ের পরিবার। আলহামদুলিল্লাহ, আমরা এখন 2000 স্বপ্নের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। এটা কোনো সাধারণ সংখ্যা নয়, এটা 2000 হৃদয়ের অনুভূতি, বিশ্বাস আর ভালোবাসার একসাথে স্পন্দন। এই চ্যানেলটি সেই জায়গা যেখানে কষ্ট থাকা মানুষ একটু শান্তি খুঁজে পায়। ভেঙে পড়বেন, নতুন করে দাঁড়ানোর সাহস পাবেন, আর হতাশার গভীর অন্ধকার এক ফোঁটার আশার আলো জ্বলে ওঠে। কাউকে অসম্মান করতে শিক্ষা লাগে না, কিন্তু কাউকে সম্মান দিতে হলে মানুষ হতে হয়। সেই মানুষ বানায় বাবা মায়ের শিক্ষা। যে বলে যাওয়ার সিদ্ধান্ত পাকা, তার কাছে তোমার নিঃস্বার্থ ভালোবাসাটা অভিনয় মনে হয়। যারা মুখে খুব মিষ্টি কথা বলে, তাদের কাছেই সবচেয়ে আগে ছুরি খাও। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাও, শুধু 1% হলেও দেখবে 1 বছরে তুমি আগের চেয়ে 300% উন্নত করেছ। বিশ্বাসী হলো যে কোনো সম্পর্কের আসল পাসওয়ার্ড। এই পৃথিবীতে মরে যাওয়াটা স্বাভাবিক, বেঁচে থাকাটাই কঠিন। আজ সময়টা হয়তো তোমার বিরুদ্ধে, কিন্তু চিরদিন এমন থাকবে না।
তবে আজ যাদের চিনে নিয়েছো তারা সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হয়ে যাওয়ার চেষ্টা করো না, কারণ তার বিনিময়ে শুধু কষ্টই পাবে। রব সবাইকে সব কিছু দেয় না, কারো কাছে দিয়ে পরীক্ষায় ফেলেন, আবার কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। যা ভাগ্যে আছে তা তোমারই হবে, চেষ্টা করেও কেউ কেড়ে নিতে পারবে না। দেখতে সুন্দর মানুষ অনেক পাবে, কিন্তু মন সুন্দর মানুষ খুব কম। তাদের পাওয়া ভাগ্যের বিষয়। যে তোমাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দাও, তার কারণেই তুমি আজ শক্ত হয়ে উঠেছ। অবহেলা মানুষকে জাগতে শেখায়, বদলে দেয়। কাউকে যতই চেনো না কেন, মন খুলে সব কথা বলো না। এই যুগে বিশ্বাসের মূল্য কেউ রাখে না। জীবনে বারবার পড়ে গেলে পথ বদলাও, স্বপ্ন নয়। গাছে যেমন পাতা বদলায়, জায়গা নয়। মনোবিজ্ঞানীরা বলেন, নাম্বার 1, কেউ যদি তুচ্ছ ব্যাপারেও বেশি হাসে সে ভেতরে খুব একা। নাম্বার 2, কেউ যদি অনেক ঘুমায় সে হয় অনেক অসুখী। নাম্বার 3, কেউ কম কথা বলে কিন্তু তাড়াতাড়ি বলে সে কিছু লুকাচ্ছে। নাম্বার 4, যে কাঁদতে পারে না সে ভেতরে ভীষণ দুর্বল। নাম্বার 5, যে অস্বাভাবিকভাবে খায় সে মানসিক চাপে আছে। নাম্বার 6, যে সামান্য কারণেই কাঁদে সে খুব কোমল মনের। নাম্বার 7, যে সহজেই রেগে যায় সে ভালোবাসা চায়। চুপ থাকা অনেক বড়, যোগ্যতা কথা বলা সহজ, নীরব থাকা অনেক কঠিন। কাটার ভয়ে সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই, পায়ে জুতা পরলেই হয়। ঠিক তেমনি মনে শান্তি পেতে চাইলে অন্যকে নয় নিজেকে বদলাও। ভালো মানুষের সমালোচনা করা অনেক সহজ, কিন্তু তাদের মতো হওয়া অনেক কঠিন। প্রেমে ঝগড়া হবেই, কিন্তু ঝগড়ার পর আবার একসাথে ফিরলেই সেটাই আসল ভালোবাসা। যে প্রিয় মানুষকে হারিয়েছে হারানোর কষ্ট সেই বোঝে। এখন মানুষ এমন হয়ে গেছে প্রয়োজন না হলে খোঁজ নেয় না। আমরা মনে করি আমাদের স্মৃতি দুর্বল, কিন্তু কাউকে ভুলতে গেলেই বুঝি আমাদের স্মৃতি আসলে কত শক্তিশালী। স্বার্থপর মানুষরাই বেশি শান্তিতে থাকে। যারা ভালো থাকে তারা শুধু অন্যের জন্য বাঁচে। মানুষ ইচ্ছা করে বদলায় না, সময় পরিস্থিতি তাকে মানুষের ব্যবহারে মানুষকে বদলে দেয়। অভিজ্ঞতা থেকে বলছি, যত একা থাকবে তত ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।